আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলসের প্রথম পার্ট, ভয়েস টু লিলিপুট। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ গ্যালিভার? গ্যালিভারের পুরো নাম কি এবং তার যাত্রা কখন শুরু হয়েছিল? এই ব্রিফ কোশ্চিন এবং শর্ট কোশ্চিনগুলো আমরা পড়ে নেব, তাহলে এই পার্ট থেকে ব্রড কোশ্চিনের অ্যান্সার করতে আমাদের সুবিধা হবে। লেমুয়েল গ্যালিভার। গ্যালিভারের পুরো নাম ছিল লেমুয়েল গ্যালিভার ওয়াজ দ্য থার্ড অফ 5 সন্স। তিনি ছিলেন তার পিতার 5 সন্তানের মধ্যে তৃতীয়। At the age of 14, he was sent to medical college and later on worked as an eminent surgeon in London. 14 বছর বয়সে তাকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল এবং লেখাপড়া শেষ করে একজন বিখ্যাত সার্জন হিসেবে লন্ডনে কর্মরত ছিলেন। হাউ ডিড গ্যালিভার জয়েন দ্য শিপ? গ্যালিভার কিভাবে শিপে বা জাহাজে জয়েন করেছিল? As his medical practice did not prove very successful, যেহেতু তার মেডিকেল প্রফেশন বা কাজ এটি খুব বেশি সফলতা বয়ে নিয়ে আসেনি, he took up a job in a ship, আর তিনি নিজের সফলতা প্রমাণের জন্য অথবা সফল হওয়ার জন্য জাহাজে কাজ নিয়েছিলেন। What is the name of the first ship? প্রথম শিপ বা যেই জাহাজে করে তিনি প্রথম যাত্রা করেছিলেন সেই জাহাজের নাম কি? এই কোশ্চেনগুলো বরাবরই আসে। প্রথম জাহাজ ছিল অ্যান্টিলোপ অ্যান্ড হি স্টার্টেড হিজ জার্নি ইন 1699, এবং তার প্রথম যাত্রা শুরু করেছিলেন 1699 সালে। হাউ ওয়াজ দ্য জার্নি অ্যাট ফার্স্ট? শুরুর দিকে তার যাত্রা কেমন ছিল? দ্য জার্নি ওয়াজ ভেরি স্মুথ অ্যাট ফার্স্ট। শুরুর দিকে যাত্রা খুব ভালোই ছিল, বাট সাডেনলি ইট ওয়াজ ওভারটেকেন বাই এ ভায়োলেন্ট স্টর্ম। কিন্তু হঠাৎ করেই তার জাহাজ একটি ভয়ানক ঝড়ের কবলে আক্রান্ত হয়। দ্য শিপ স্যাং অ্যান্ড মোস্ট অফ দ্য সেলার্স ডায়েড। জাহাজ ডুবে গিয়ে বেশিরভাগ যাত্রী ডুবে মারা গিয়েছিল। বাট গ্যালিভার সোয়াম টু দ্য শোর, কিন্তু গ্যালিভার সাঁতরে শোরে বা তীরে পৌঁছতে পেরেছিল। হাউ ওয়াজ দ্য নিউ কান্ট্রি ল্যান্ড? যখন গ্যালিভার সাঁতরে গিয়ে নতুন ল্যান্ডে উঠল সেইটি কেমন ছিল? দ্য ল্যান্ড ওয়াজ ইনহ্যাবিটেড বাই পিগমি সাইজ ক্রিয়েচার। ওই ল্যান্ডে ছোট প্রকৃতির ক্রিয়েচার, সৃষ্টিজীব বসবাস করত। অ্যান্ড দে ওয়ার অনলি 6 inches হাইট, এবং তারা ছিল 6 ইঞ্চি লম্বা। হি ওয়াজ টেকেন টু দ্য কিং অফ দ্য আইল্যান্ড। যখন গ্যালিভার সেই ল্যান্ডে গিয়ে পৌঁছল, তারপর সেই ল্যান্ডের যে রাজা ছিল তার সামনে গ্যালিভারকে নিয়ে যাওয়া হয়েছিল। হোয়াট নেম ওয়াজ গিভেন টু হিম বাই দ্য লিলিপুটিয়ান? আর যেই ল্যান্ডে সে পৌঁছেছিল সেই ল্যান্ডের বাসিন্দাদেরকে লিলিপুট বলা হতো। তো ওই লিলিপুটিয়ানদের রাজা গ্যালিভার্সকে কি নাম দিয়েছিল? ম্যান মাউন্টেন। ওই রাজা গ্যালিভারকে ম্যান মাউন্টেন হিসেবে ডাকতো বা নাম দিয়েছিল, কারণ গ্যালিভার তাদের চাইতে অনেক বেশি লম্বা ছিল, পাহাড়ের মতো লম্বা বা উঁচু ছিল। হাউ ডিড গ্যালিভার উইন দ্য ফেভার অফ দ্য কিং? সেই ল্যান্ডে থাকাকালীন সময় গ্যালিভার সেই রাজার ফেভার জয় করেছিল কিভাবে? গ্যালিভার অন দ্য ফেভার অফ দ্য কিং বাই হিজ জেন্টাল বিহেভিয়ার অ্যান্ড মাইল্ড ম্যানার্স। গ্যালিভার তার নিজের ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে সেই রাজার ফেভার পেয়েছিলেন। হোয়াট ইজ রোপ ড্যান্স? রোপ ডান্স কি? ইন দ্য রয়্যাল কোর্ট রোপ ডান্সিং ওয়াজ কন্ডাক্টেড অ্যাজ এ টেস্ট অফ অ্যাবিলিটি অ্যান্ড মেরিট। রয়্যাল কোর্টে রোপ ডান্স বা দড়ির উপরে রশির উপরে নাচ, এটি সাধারণত একজন মানুষের অ্যাবিলিটি এবং মেরিটের টেস্ট হিসেবে পরিচালনা করা হতো। অল ক্যান্ডিডেটস ওয়ার আস্কড টু ড্যান্স অন এ রোপ। সকল ক্যান্ডিডেটদেরকে একটি দড়ি বা রশির উপরে নাচতে বলা হতো। হুএভার পারফর্ম বেস্ট গট দ্য হাইয়েস্ট পজিশন। যে ভালো পারফর্ম করতে পারত তাকেই হাইয়েস্ট পজিশন দেওয়া হতো। সামটাইমস দ্য চিফ মিনিস্টার ইজ আস্কড টু ড্যান্স অন দ্য রোপ। মাঝে মাঝে চিফ মিনিস্টারকেও রোপের উপরে ড্যান্স করতে বলা হতো। হোয়াট ইজ স্যাটারাইজড ইন রোপ ড্যান্সিং? আর এই রোপ ডান্সিং এর মাধ্যমে কোন বিষয়টিকে স্যাটারাইজ করা হয়েছে? দ্য রয়্যাল মেম্বার্স ইন ইংল্যান্ড অ্যাট দ্য টাইম শোয়েড দেয়ার স্কিলস বাই জাম্পিং হেয়ার অ্যান্ড দেয়ার টু গেট এ গুড পজিশন ইন দ্য কোর্ট। জোনাথন সুইফটের সময়ে রয়্যাল মেম্বার্সরা, অর্থাৎ ইংল্যান্ডের রাজপরিবারের সদস্যরা, তারা নিজেদের পজিশন পাওয়ার জন্য, গুড পজিশন পাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার স্থানান্তরিত হতো। দিস অ্যাক্টিভিটি ইজ স্যাটারাইজড অ্যাজ রোপ ডান্সিং। আর এই রয়্যাল মেম্বারদের এই অ্যাক্টিভিটিসকেই ক্রিটিসাইজ করতে, স্যাটারাইজ করতে রোপ ডান্সিং ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রাইজ ইন রোপ ডান্সিং? রোপ ডান্সিং এর মাধ্যমে
কি প্রাইজ দেওয়া হতো সেগুলো ছিল ফার্স্ট প্রাইজ সিল্ক অ্যান্ড থ্রেড, সেকেন্ড প্রাইজ ছিল রেড কালার সিল্ক অ্যান্ড থ্রেড, লাল কালারের সিল্ক অ্যান্ড সুতা, এবং থার্ড প্রাইজ ছিল গ্রিন কালার সিল্ক অ্যান্ড থ্রেড। হু আর দ্য বিগ ইন্ডিয়ান্স অ্যান্ড দ্য লিটল ইন্ডিয়ান্স? বিগ ইন্ডিয়ান্স এবং লিটল ইন্ডিয়ান্স কারা ছিল? দ্য কান্ট্রি ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পলিটিক্যাল পার্টিস। দেশটি দুইটি রাজনৈতিক দলে বিভক্ত ছিল, একটি হচ্ছে দ্য এম্পায়ার্স, অপরটি হচ্ছে দ্য অপোজিশন পার্টি। The conflict between the two parties was that the emperors believed in breaking the eggs at the large end. এই দুই রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের বিষয় ছিল যে এম্পায়ার্স পার্টি তারা ডিম বড় দিক থেকে ভাঙতে বিশ্বাস করত, অর্থাৎ তাদের পূর্বপুরুষেরা ডিম ভাঙতো ডিমের বড় অংশের দিকে। বাট দ্য অপোজিশন পার্টি ওয়ান্টেড টু ব্রেক দেয়ার এগস অ্যাট দ্য স্মল এন্ড। কিন্তু অপোজিশন পার্টি তারা চাইতো ডিমকে ছোট দিক হতে ভাঙবে। হোয়াট কান্ট্রি ইজ লিলিপুট অ্যাট ওয়ার উইথ? লিলিপুট কোন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল? গ্যালিভার ইজ আস্কড টু হেল্প ডিফেন্ড লিলিপুট এগেইনস্ট দ্য এম্পায়ার অফ ব্লেফস্কো। গ্যালিভারকে ব্লেফস্কোর এম্পায়ার বা রাজা ব্লেফস্কোর বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছিল। উইথ হুইচ লিলিপুট ইজ অ্যাট ওয়ার? যেই দেশের সাথে লিলিপুটিয়ানরা যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ওভার হুইচ এন্ড অফ অ্যান এগ শুড বি ব্রোকেন? আর যেই যুদ্ধের বিষয়বস্তু ছিল বা ডিম ভাঙাকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল। দিস বিং এ ম্যাটার অফ রিলিজিয়াস ডক্ট্রিন। আর যেটা ছিল ম্যাটার অফ রিলিজিয়াস ডক্ট্রিন বলতে ধর্মীয় মতবাদকে বোঝানো হয়েছে, ধর্মীয় মতবাদকে কেন্দ্র করে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। হোয়াট আর দ্য টু রিলিজিয়াস গ্রুপ ইন লিলিপুট? লিলিপুতের মধ্যে দুইটি ধর্মীয় গ্রুপ ছিল, তারা হচ্ছে হাই হিল ক্যাথলিক আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে লো হিল প্রোটেস্ট্যান্ট। হোয়াট ইজ দ্য এডুকেশন অফ চিলড্রেন ইন লিলিপুট? লিলিপুটিয়ান চিলড্রেনদের মধ্যে শিক্ষার ব্যবস্থা কেমন ছিল? দ্য চিলড্রেন ওয়ার টট ভার্চু, জাস্টিস, কারেজ, মডেস্টি, রিলিজিয়ন অ্যান্ড প্যাট্রিয়টিজম। শিশুদেরকে ভার্চু নীতি নৈতিকতা, জাস্টিস, কারেজ সাহসিকতা, মডেস্টি রিলিজিয়ন এবং দেশপ্রেম শেখানো হতো। অপরপক্ষে দ্য চিলড্রেন অফ দ্য লেবারার্স রিমেইন ইন দেয়ার ওন হোমস। শ্রমিকের ছেলেদেরকে তাদের নিজেদের বাসা বাড়িতেই থাকতে হতো। দে ওয়ার নট অ্যালাউ টু রিসিভ এডুকেশন, কারণ তাদের শিক্ষা গ্রহণের অনুমতি ছিল না। হোয়াট ডিড গ্যালিভার ডু ফর দ্য লিলিপুটিয়ান কিং? গ্যালিভার লিলিপুটিয়ান কিং এর জন্য কি করেছিল? গ্যালিভার সাকসিডেড ইন পুলিং 50 ships টুয়ার্ডস লিলিপুট অ্যান্ড আপসেট দ্য এনিমি কান্ট্রি। গ্যালিভার শত্রুপক্ষের 50টির মতো জাহাজ টেনে মাটিতে তুলতে সক্ষম হয়েছিল এবং এর দ্বারা শত্রুপক্ষের রাজাকে বা শত্রুপক্ষকে আপসেট করে দিয়েছিল। দ্য লিলিপুটিয়ান কিং গ্যাভ ইন দ্য হাইয়েস্ট অনার। আর এই খুশিতে লিলিপুটিয়ান কিং গ্যালিভার্সকে সর্বোচ্চ সম্মান দিয়েছিল, বাট নট দ্য ফ্রিডম, কিন্তু তাকে ফ্রিডম দিয়েছিল না। হাউ ডিড হি কাম ফ্রম লিলিপুট? পরবর্তীতে গ্যালিভার কিভাবে লিলিপুট থেকে নিজের দেশে ফিরে এসেছিল? উইথ দ্য হেল্প অফ ব্লেফস্কো কিং, গ্যালিভার ম্যানেজ টু গেট আ বোট টু রিচ হিজ ওন কান্ট্রি। ব্লেফস্কোর কিং এর সাহায্য নিয়ে গ্যালিভার একটি নৌকার ব্যবস্থা করেছিল নিজের দেশে পৌঁছতে। হি ব্রট সাম ক্যাটল উইথ হিম, তখন সে নিজের সাথে কিছু ক্যাটল পশু গবাদি পশু নিয়ে এসেছিল। অ্যান্ড ইংলিশ শিপ রেস্কিউড গ্যালিভার অ্যান্ড হেল্প টু রিচ হিজ কান্ট্রি। আর যাত্রাকালে যখন সে ছোট নৌকা নিয়ে যাত্রা করেছিল, একটি ইংলিশ শিপ জাহাজ তাকে দেখতে পেয়ে রেস্কিউ করেছিল এবং নিজের দেশে পৌঁছে দিতে সাহায্য করেছিল। গ্যালিভার ট্রাভেলস এর প্রথম পার্ট এ ভয়েস টু লিলিপুটের সামারি পড়ব আমরা। লেমুয়েল গ্যালিভার এ সার্জন ওয়াজ অ্যাপয়েন্টেড অন দ্য শিপ অ্যান্টিলোপ। লেমুয়েল গ্যালিভার একজন সার্জন, তিনি অ্যান্টিলোপ নামক একটি জাহাজে কাজ পেয়েছিলেন। গ্যালিভার স্টার্টেড হিজ জার্নি স্মুথলি। গ্যালিভার তার প্রথম যাত্রা খুব ভালোভাবেই শুরু করেছিলেন, বাট আ সাডেন স্টর্ম ডেস্ট্রয়েড দ্য শিপ, কিন্তু একটি ভয়ানক ঝড়ের কবলে পড়ে তার জাহাজ। অন দ্য নেক্সট ডে গ্যালিভার ফাউন্ড হিমসেলফ অন এ শোর টাইড উইথ দ্য পিগমি ক্রিয়েচার। ঝড়ে জাহাজ ডুবে গিয়েছিল এবং বেশিরভাগ নাবিক মারা গিয়েছিল, কিন্তু গ্যালিভার সাঁতরে সমুদ্রের তীরে একটি ল্যান্ডে পৌঁছেছিল। সেখানে সে দেখতে পেয়েছিল যে ছোট পিগমি সাইজ ক্ষুদ্র প্রকৃতির সৃষ্টিজীব সেখানে বসবাস করছে। লেটার অন গ্যালিভার আন্ডারস্টুড দ্যাট দ্য ক্রিয়েচার্স ওয়ার হিউম্যান বিংস। পরবর্তীতে গ্যালিভার এটা বুঝতে পারে যে সেই ছোট সৃষ্টিজীব বা ক্রিয়েচারগুলো ছিল মানুষ।
They were 6 inches in height. তাদের উচ্চতা ছিল 6 ইঞ্চি and they were called লিলিপুট এবং এই সৃষ্টিজীবকে লিলিপুট বলা হতো। গ্যালিভার was taken in front of the king. গ্যালিভারকে রাজার সামনে নিয়ে যাওয়া হয়েছিল and he was truly searched এবং গ্যালিভারকে সার্চ করা হয়েছিল যে তার কাছে কোনো প্রাণঘাতী বা ভয়ানক কোনো কিছু আছে কিনা। By the gentle behavior of Gulliver, he was the support of the king. গ্যালিভার তার নম্রভদ্র আচরণের মাধ্যমে রাজার সাপোর্ট পেয়েছিল। He entered the court and observed the rope dancing and intrigue in politics. গ্যালিভার সেই রাজার কোর্ট রুমে প্রবেশ করেছিল এবং রোপ ড্যান্সিং যেই অনুষ্ঠান হয়েছিল সেইটা দেখেছিল এবং পরবর্তীতে পলিটিক্সে জড়িয়ে পড়েছিল। The political parties were divided into big Indians and little Indians. আর লিলিপুটের মানুষেরা দুইটি রাজনৈতিক দলে বিভক্ত ছিল, একটা হচ্ছে বিগ ইন্ডিয়ান্স এবং অপরটি লিটল ইন্ডিয়ান্স। দ্য রিলিজিয়াস গ্রুপ আর হাই হিল অ্যান্ড লো হিল এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুই ভাগে বিভক্ত ছিল, তা হচ্ছে হাই হিল এবং লো হিল। দ্য এম্পায়ার প্রমিস টু সেট হিম ফ্রি ইফ গ্যালিভার কুড ডিফিট দ্য এনিমি কান্ট্রি। লিলিপুটিয়ানরা একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। লিলিপুটের রাজা এইটা প্রমিস করেছিল যে যদি সে যুদ্ধে জিততে সাহায্য করে তাহলে গ্যালিভার্সকে নিজের দেশে ফিরতে সহায়তা করা হবে। বাট দ্য এম্পায়ার ভায়োলেটেড হিজ প্রমিস। কিন্তু লিলিপুটিয়ান রাজা যুদ্ধে জেতার পরে তার প্রমিস ভেঙে ফেলেছিল, গ্যালিভার্সকে তার নিজের দেশে ফিরতে সহায়তা করেনি। সো গ্যালিভার মেট উইথ দ্য ব্লেফস্কু কিং। আর এ কারণেই গ্যালিভার ব্লেফস্কু রাজার সাথে গিয়ে দেখা করেছিল। উইথ দ্য হেল্প অফ দ্যাট কিং, আর সেই রাজার সাহায্য নিয়ে গ্যালিভার অ্যাট লাস্ট রিচড হিজ অন কান্ট্রি। গ্যালিভার তার নিজের দেশে পৌঁছতে পেরেছিল।